সবাইকে স্বাগতম জানাই আমাদের অন্য একটা আজকের অতি গুরুত্বপূর্ণ সেশনে। তো দেখুন, প্রথমে আমি বলে রাখি আজকে হচ্ছে আমাদের 10 জানুয়ারি। ঠিক আছে ভাই? তো 10 জানুয়ারি 2025 ইংরেজিতে আমাদের কেবিএসসি এর যে এক্সাম হয়েছিল, এখানে বাংলা কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা এবারে ডিসকাস করব, যেটা আপনাদের আপকামিং এক্সামে যথেষ্ট সাহায্য করবে। তৎসঙ্গে আপনারা নেক্সট যে এক্সাম যেটা রয়েছে এটাতেও আপনারা একটা সম্যক আইডিয়া পেয়ে যাবেন যে কি প্রশ্ন এসেছিল। সবগুলো আমরা একবার বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। যদিও 10টা প্রশ্ন, তবুও আমরা একটু মানে খুব একটু সময় লাগিয়ে জিনিসটা খুব ভালো করে বোঝাবার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন, আজকের প্রথম প্রশ্ন কি বলেছিল দেখি। সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থ পরিবর্তিত হয়, কখনো মূল অর্থটি সংকুচিত হয়, আবার কতটুকু প্রসারিত হয়, কখনো প্রসারিত হয়। নিম্নলিখিত কোন শব্দটির ক্ষেত্রে অর্থ সংকুচ ঘটেছে? তো অর্থ সংকুচন এবং অর্থ সংকুচন যদি বলি, অর্থ সংকুচ একটা জিনিস, আর একটা হচ্ছে অর্থ বিস্তার বা অর্থ প্রসার, একটা আলাদা জিনিস। তো এখানে আমাদের অর্থ সংকোচের কথা বলা হয়েছে। তো এখানে আমাদের কারেক্ট আনসারটা কি হবে? তো এখানে আমরা বিশেষ করে শব্দের যেটা অর্থ পরিবর্তন, এটাকে 3টা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কি স্যার? একটা হচ্ছে অর্থ বিস্তার বা অর্থ প্রসার, যেটাকে বলা হয় এক্সপানশন অফ মিনিং। আরেকটা আমরা বলতে পারি অর্থ সংকোচ, অর্থাৎ কি ন্যারোয়িং অফ মিনিং, মানে অর্থটা ছোট করে দেওয়া। আরেকটা হচ্ছে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম, অর্থাৎ ট্রান্সফার অফ মিনিং, মিনিংয়ের পরিবর্তন। এই 3টা মূল উপায়ে করতে পারি। তো এখানে আমাদের কারেক্ট আনসার এখানে কোনটা হবে? এখানে আমাদের কারেক্ট আনসার হবে অন্য। এখানে আমাদের কারেক্ট আনসার অন্য হবে, কারণ অন্য আগে একটা বৃহৎ অর্থে অন্যকে ব্যবহার করা হতো। আগেকার দিনে আমরা অন্ন বলতে বুঝতাম খাদ্য। ঠিক আছে? আগেকার দিনে যখনই অন্ন বলা হতো তখন আমরা বুঝতাম এটা হচ্ছে একটা কি এক প্রকারের খাদ্য। ঠিক আছে? তো খাদ্য বলতে দেখুন, খাদ্যের মধ্যে কিন্তু আমাদের সব কিছু চলে আসে। অনেক কিছু আমরা খেতে পারি, ভাত বলুন, ফলমূল বলুন, ইত্যাদি অনেক কিছু। আমরা খাদ্য বলতে অনেক কিছু আমাদের মধ্যে চলে আসে। কিন্তু বর্তমান দিনে আমরা অন্ন বলতে কি বুঝি? বর্তমান দিনে আমরা শুধু অন্ন বলতে আমরা কি বুঝি? ভাত বুঝি, আর কিন্তু কোনো কিছু বুঝি না। তো তার অর্থটা কি হচ্ছে? সংকুচ হচ্ছে বা অর্থটা কমে গিয়েছে। তো যে শব্দটা আগে থেকে অর্থ এখন কমে গিয়েছে এটা হচ্ছে অর্থ সংকুচ। যে শব্দ দ্বারা অর্থটা অনেক বেড়ে গিয়েছে এটা হচ্ছে অর্থ বিস্তার। আর যে শব্দ দ্বারা অর্থের মিনিংটা পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম বা ট্রান্সফার অফ মিনিং আমরা যেটা বলতে পারি। ঠিক আছে? যেমন অর্থ ঠিক আছে ভাই? আচ্ছা, যাই হোক, এবার দেখি। এবার দেখা যাক, আমরা কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে। এখানে দেখুন, একটা সম্পূর্ণ একটা দীর্ঘ আমাদের একটা দেওয়া আছে। কি দেওয়া আছে? সবিনয়পূর্বক জানানো হচ্ছে যে আগামী 22শে আগস্ট কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে দুর্গাবাড়ি প্রাঙ্গণে একটি ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বাক্যটিতে সমাজ গঠিত এবং 2টা বানান গঠিত অশুদ্ধি রয়েছে। তো এই অশুদ্ধিগুলি কি আমরা এটাতে একটু আমরা চিহ্নিত করতে হবে। এখানে প্রথম অপশনে দেওয়া আছে যে সমাজ গঠিত হচ্ছে সবিনয়পূর্বক, আর বানান গঠিত হচ্ছে আমাদের কৌশিকী। আরেকটা কি স্যার দেখেনি? ইয়েস, বানান গঠিত হচ্ছে কৌশিকী এবং আমাবস্যা। সমাজ গঠিত হচ্ছে এখানে দুর্গাবাড়ি, আর বানান গঠিত হচ্ছে প্রাঙ্গণ পুণ্য। সমাজ গঠিত ভুল হচ্ছে ভক্তিমূলক, বানান গঠিত হচ্ছে আমাবস্যা এবং প্রাঙ্গণ। পুণ্যতিথি এটা সমাজ গঠিত আগস্ট না কৌশিকী। তো এই প্রশ্নের কারেক্ট আনসার যদি আমরা বলি, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে আমরা একটু দেখে নিই এইবার খুব ভালো করে। এখানে দেখুন, প্রথমেই আমরা যে বানান গঠিত যদি ভুলগুলা দেখি, তাহলে দেখুন এখানে দেখুন আমাবস্যা বলে কোনো কিছু হয় না, এটা বল। এটা আমাদের শুদ্ধ হওয়া উচিত ছিল অমাবস্যা। ক্লিয়ার স্যার? এটা আমাদের অমাবস্যা হওয়ার উচিত ছিল। তো তার মানে এখানে এটা তো ভুল, বানান গঠিত এটা ভুল, আবার এটাও কিন্তু আমাবস্যা, এটাও আমাবস্যা। তো এই দুটা থেকে যে কোনো একটা আমাদের কারেক্ট আনসার হবে। বোঝা গেল? এখানে বানান গঠিত ভুল রয়েছে, কারণ আমাবস্যা হয় না, এটা অমাবস্যা হবে। তার মানে বানান গঠিত ভুল রয়েছে, এটা তো রয়েছে, এটা তো রয়েছে, তার মানে দুটা থেকে একটা আমাদের কারেক্ট আনসার হওয়া উচিত। ঠিক আছে? তো এখানে দেখুন সবিনয়পূর্বক এটা সমাজ গঠিত ভুল আমরা বলতে পারি, সমাজ গঠিত অশুদ্ধি। ঠিক আছে? কারণ হচ্ছে এখানে সমাসের দিক দিয়ে সবিনয়পূর্বকটা একটা হচ্ছে অশুদ্ধ। এটা অভিভাবক সমাস যদিও, কিন্তু
সঠিকভাবে সেটা গঠিত নয়। শুদ্ধ রূপটা এখানে হওয়া উচিত ছিল বিনয়পূর্বক। সবিনয়পূর্বক না দিয়ে যদি বিনয়পূর্বক দিত তাহলে সেটা ঠিক ছিল, কিংবা সবিনয়ে। তো সবিনয়পূর্বক এটা সমাজ গঠিত, এদিকে ভুল, আর এদিকে বানান গঠিত, দিক দিয়ে কৌশিকী কিংবা অমাবস্যা আমরা বলতে পারি। তারপর তোমাকে বেশ ভালো ছেলে বলে জানতাম, এটা কোন ধরনের ক্রিয়ার কাল? এটা অতীত, কি ধরনের অতীত? তো আমরা অতীতকালের ক্লাসটা করেছিলাম আপনাদেরকে নিয়ে। তো এটাতে পুরাগঠিত অতীত, অর্থাৎ যে কাজটা অতীতকালে প্রায় সময় হতো, অতীতকালে প্রায় সময় হতো, যে অতীতকালে আমি জানতাম, প্রায় সময় জানতাম, অতীতকালে আমি জানতাম যে তুমি একটা ভালো ছেলে ছিলে। তো অতীতকালে যেটা জানতাম এটা হচ্ছে আমাদের কি স্যার? নিত্যবৃত্ত অতীত। এটা কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? এটা হবে নিত্যবৃত্ত অতীত। নিষ্কর্মা বাউন্ডলে, তো এই নিষ্কর্মা বাউন্ডলে বোঝাতে আমরা কোন বাগধারাটি প্রয়োগ করতে পারি? দুধের মাছি, চিনির বলদ, গোকুলের সার নাকি খয়ের গা? তো এটা নিষ্কর্মা বাউন্ডারি মানে হচ্ছে গোকুলের সার, যে শুধু বাউন্ডারি মারে ঘুরে, কোনো কাজ নাই। ঠিক আছে ভাই, কোনো কাজ নাই, দাজ নাই, অযথা ঘুরে ফেরায়। যেমন একটা উদাহরণ যদি দেখি, গোকুলের সার মানে হচ্ছে, আমরা যদি বলি তাহলে আমরা বলবো নিষ্কর্মা ভবঘুরে, যে ভবঘুরে ঘুরতে থাকে। রাজু পাড়ের নাতিটা আস্ত গোকুলের ষাঁড় বনে যাচ্ছে, খায় দায় আর দিনরাত পাড়ার ঘুরে বেড়ায়। মানে একজন ব্যক্তি, সে কি করে? তার কোনো কাজ নাই, বিন্দাস শুধু ঘোরাফেরা চক্কর মারতে থাকে। ক্লিয়ার? এবার দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার 95। দুইটি বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা করে 4টা বাক্য দেওয়া হলো। এগুলোর মধ্যে কোনটিতে সাধারণ ধর্ম অনুপস্থিত? ঠিক আছে, তো তুলনা করা যেহেতু দেওয়া হচ্ছে, এখানে সাধারণ ধর্ম অনুপস্থিত কোনটা আমরা একবার একটু আমাদের একটু এবার দেখতে হবে ক্লিয়ার কারেক্ট আনসার কোনটি হচ্ছে। তো দেখুন, সাধারণ ধর্ম, ঠিক আছে। তো যেহেতু তুলনা করা হয়েছে দুইটা বস্তুর মধ্যে, সেখানে আমাদের উপমা হবে। ক্লিয়ার স্যার? উপমা হবে। তো উপমার ক্ষেত্রে কি থাকে? উপমেয় এবং উপমান থাকতে হবে, এবং একটা সাধারণ ধর্ম থাকতে হবে। যেমন আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম। এখানে এই যে এখানে আমাদের যে সাধারণ ধর্ম, সাধারণ ধর্মটা কোনটা? মানে কিসের মতো, কি জিনিসটা? এটা হচ্ছে এই যে আমরা বলি না, ছুরির ধারালো যেটা উজ্জ্বলতা থাকে, এখানে তীক্ষ্ণ দীপ্তর কথা বলা হয়েছে। এটা সাধারণ ধর্ম, তীক্ষ্ণ দীপ্তির মতো। ছুরিটা কিসের মতো? তীক্ষ্ণ দীপ্তির মতো ছুরিটা। তারপর যেমন হৃদয় আমার নাচে রে আজি মধুর মতো নাচে রে, ময়ূরের মতো নাচে রে। এখানে সাধারণ ধর্মটা কিসে? আনন্দের মতো নাচা, বা ময়ূরের মতো নাচা, বা আনন্দ উচ্ছ্বাসে নাচা, এটা হচ্ছে একটা সাধারণ ধর্ম। ঠিক আছে, এটা সাধারণ ধর্ম বলা হয়। তারপর পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে কি করে সেটা করছে? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এখানে সাধারণ ধর্ম হচ্ছে এখানে এই যে নিরাপদভাবে বা আশ্রয়দায়ক ভঙ্গি। ঠিক আছে, অর্থাৎ এখানে যে চোখ তুলে সে যে বলছে, এটা হচ্ছে কি একটা তার সাধারণ ধর্ম আমরা বলতে পারি। উঁচু করে তোলা হয়েছে, পাখির বাসা যখন উপরে থাকে, ঠিক সেইভাবে নাটোরে বনলতা সেন উপরে আছেন, এটা সাধারণ ধর্ম। কিন্তু চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এখানে এই ধরনের কোনো সাধারণ ধর্ম আমরা পাইনি। উপমান উপমেয়ের ক্ষেত্রে কোনো সাধারণ ধর্ম এখানে মিল নাই, এটা অনুপস্থিত। সুতরাং কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার 3। ক্লিয়ার? ছিল এটা আমরা দেখে নিই। পদ গঠন সম্পর্কে নিচের কোন মন্তব্যটা ভুল? পদ যখন আমরা গঠন করি তখন নিচের কোনটা ভুল এজ এ স্টেটমেন্ট আমাদের প্রশ্ন এসেছিল। বাক্যে ব্যবহৃত হওয়ার সময় শব্দকে পদে পরিবর্তন করা হয়, এটা কারেক্ট। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠিত হয়, এটা বলতে পারি। শব্দের সঙ্গে কখনো কখনো অনুসর্গ যুক্ত হয়ে পদ গঠিত হতে পারে, কিন্তু শব্দের সঙ্গে উপসর্গ যুক্ত হয়ে পদ গঠিত হয় না। উপসর্গ যুক্ত হয়ে শব্দই গঠিত হয়, কিন্তু পদ গঠিত হয় না। সুতরাং উপসর্গ যুক্ত হয়ে পদ গঠিত, এটা কারেক্ট আনসার নয়। তারপর জটিল বাক্য বলতে কি বোঝায়? এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। ব্যাকরণে জটিল বাক্য বলতে কি বোঝায়? যে বাক্যে কোনো জটিল ভাবনা ব্যক্ত হয়, যে বাক্যে কোনো প্রতিনির্দেশক সর্বনাম ব্যবহৃত হয় না, যে বাক্যে অন্তত একটি প্রধান বা অপ্রধান ইয়েস, এটা কারেক্ট আনসার হবে। জটিল বাক্য বলতে যে বাক্যে একটা প্রধান বাক্য থাকবে এবং এক বা একাধিক, একটাও থাকতে পারে বা একাধিকও থাকতে পারে, অপ্রধান বাক্য বা বাক্যখণ্ড থাকবে, এটা হচ্ছে জটিল বাক্য। এবার সন্ধির নিয়ম অনুসারে কি বলেছে এখানে আমরা একটু দেখে নেই।
সন্ধির নিয়ম অনুসারে এখানে প্রথম ধ্বনির পরে ন বা ম থাকলে বর্গের যে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি হবে। তো নাসিক্যের ব্যঞ্জন ধ্বনি আমাদের কি কি হয়? ও, নিয়, ম, ন এইগুলা হয়। ক্লিয়ার? তো এখানে বলেছে প্রথম বর্গ মানে ক, চ এইগুলা। ঠিক আছে, তারপর আমাদের তারপর ন বা ম যদি প্লাস হয়, এটা বলেছে ন বা ম যদি প্লাস হয়, তো এখানে দেখুন ক আর ম, তো ক আর ম প্লাস হয়ে উম হয়েছে, এটাও কারেক্ট। স আর ক, এই ম আর ক সরি, ম এবং ক, এই ম এবং ক প্লাস হয়, এই যে ম এবং ক প্লাস হয়ে আমাদের হয়েছে, এটাও কারেক্ট। শর্ট যোগ মাস এটা সমাস, এটাও কারেক্ট, কিন্তু উত প্লাস নতি এটা কিন্তু কারেক্ট আনসার নয়, এই নিয়মে পড়ছে না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে উন্নতি, উত যে নতি উন্নতি, এটা এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। স্বরসংহতি। এবার স্বরসংহতি বলতে এই যে সিলেবল যাকে বলা হয়, ভাওয়েল হারমোনি আমরা যে বলতে পারি, এটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে আমাদের কি স্বরসংহতি, ভাওয়েল হারমোনি বা স্বরসাম্য। যদি আমরা এখানে যদি আমরা 4ই থেকে 4 যদি আমরা বলি 4ই থেকে 4, তো এটা এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হয় লোক ভাষায় যেটা স্বরলুপ। 4ই থেকে 4 আমরা বলি না 4, এটা হচ্ছে ওই যে লুকে মুখে কথায় যেটা স্বরলুপ হয়েছে, এবং এই জফলার যেটা পরিবর্তন 4, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অপভ্রংশ, এটা স্বরসংগতি নয়। ট্রেন থেকে ট্রেন, এটা হচ্ছে আমাদের একটা অনুনাসিক ধ্বনি, এটা হচ্ছে একটা অনুনাসিক ধ্বনি। আর রান্না থেকে রান্না, এটা আমাদের হয়ে গেল ধ্বনি সমীকরণ বলতে পারি বা সম্পূর্ণ সংযোজনে বলতে পারি। কিন্তু বিলাত থেকে বিলেত, এটা হচ্ছে স্বরসংগতি, একই সিলেবুলের মধ্যে পড়ছে, শুধুমাত্র আ থেকে এ হয়েছে, বিলাত থেকে বিলেত আ থেকে এ হয়েছে, বাকি সব সমান একই সিলেবুলের মধ্যে রয়েছে, সুতরাং এটা হচ্ছে স্বরসংগতি। বাংলা শব্দভাণ্ডারের অন্তর্গত বিদেশি শব্দটা আমাদের শনাক্ত করতে হবে, বুচকা, ডাব, গাড়ি নাকি বিটকেল। এক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হবে? বিদেশি শব্দ। তো এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে বুচকা। তো বুচকাটা কি ধরনের বিদেশি জানে রাখা ভালো, এটা হচ্ছে তুর্কি। ঠিক আছে, বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলা ভাষার বিভিন্ন দেশের ভাষা, বিদেশ থেকে আগত ভাষাগুলো আমাদের বাংলা ভাষায় স্থান লাভ করেছে। তো তুর্কি থেকে এসেছিল বুচকা ভাষা, বর্তমানে এটা বাংলায় ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে আমাদের তুর্কি। তো এই সম্পূর্ণ সবগুলা প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছিল, আপনারা দেখলেন। তো এই ধরনের প্রশ্ন আমাদের আপকামিং দিনেও আসতে চলেছে। ঠিক আছে, তো আপনারা এই অনুসারে প্র্যাকটিস করুন। ঠিক আছে, যে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।